আসসালামু আলাইকুম। আজকে আমি ঢেলা মাছ রান্না করব। এই মাছটা আজকে আমি ভেজে তারপরে রান্না করব। এখানে আমি 500 গ্রামের মতো ঢেলা মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। কিছু পরিমাণে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এক পিঠ হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো দোনো পাশ ভাজা হয়ে গেলে একটি বাটিতে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন আমি তেল ঝরিয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এখন একটি বাটিতে মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যে কড়াইতে আমি মাছগুলো ভেজেছিলাম ওই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ পেঁয়াজ মরিচ ভাজার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কিছু পরিমাণে পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন উঁচু করে 1 চা চামচ আদা বাটা, উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কুচি কুচি করে আলু আর বেগুন কেটে রাখা সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ আলু আর বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আলু আর বেগুনগুলো কষানোর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কিছুক্ষণ পর আলু আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। রান্নাটা অনেক মজার হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।